المرسلين وعلى آله وصحبه أجمعين। মাহে রমজানের সিয়াম ব্রত পালন অবস্থায় আজকের এই বিক্ষোভ সমাবেশে আগত সম্মানিত বিক্ষুব্ধ রোজাদার ভাইয়েরা, প্রিয় ৬ নম্বর এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকাল সালাতুল আসর আদায় করার জন্য ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সাহেব চলন্তিকা মসজিদে গিয়েছিলেন। এই মসজিদে যে তিনি সাধারণ মানুষ, এই মল্লিকা মসজিদে তিনি সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছিলেন। সেই সময় আজকের এই আসনে পরাজিত দলের কিছু দুষ্কৃতিকারী কর্মী নেতারা সেখানে এমপি সাহেবের উপরে খারাপ আচরণ করেছেন, সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, ওনার সাথে থাকা ওনার পিয়ের মোবাইল ছিনিয়ে নিয়েছেন, ওনার প্রেসের ক্যামেরা কেড়ে নিয়েছেন এবং সাথে থাকা মানুষদের উপরে হামলা করেছেন, যেটি অত্যন্ত গর্হিত কাজ, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ, কোন মানবতা বিরোধী কাজ বলেই আমরা মনে করি। কারণ ঢাকা ১৬ আসনের বিপুল ভোটে জয়লাভ করেছেন কর্নেল আব্দুল বাতেন সাহেব। যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে তাকে বিজয় লাভ করেছেন, এই সমস্ত ভোটারদেরই মূলত অপমান করা হয়েছে। একজন এমপি নির্বাচনে জয়লাভ করার পরে তিনি শুধু একটি দলের, একটি মার্কার, একটি প্রতীকের এমপি নন, তিনি গোটা আসনের সকলের তিনি এমপি। কিন্তু গতকাল যে গর্হিত কাজ বিএনপি নামক এই সন্ত্রাসী সংগঠনের লোকেরা করেছে, সেটা সত্যি আজ ভাববার বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা যখন দেশ পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন, তারা রাজনৈতিক শিষ্টাচার, মানবতা, মানসিক মূল্যবোধ, ভালো আচরণ করেছেন। তাই আজকের বিএনপির মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব, জনাব তারেক রহমান সাহেব, আপনি আমার লোকদের হাতে রূপনগর পল্লবীর নেতৃত্ব দিয়েছেন, যারা রাজনৈতিক শিষ্টাচার বুঝে না, মানুষের সাথে সুসম্পর্ক বুঝে না, মানবিকতা বুঝে না, এই সমস্ত নেতৃত্বের হাতে যদি আরো ক্ষমতা দায়িত্ব থাকে, আপনাদের দলের আরো বেশি, আপনাদের দলের এই ধরনের কাজ যদি অব্যাহত রাখে, তাহলে দিন দিন জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকবে, আপনাদের ভরাডুবি আরো নিশ্চিত হয়ে যাবে। যে সমস্ত নেতাদের হাতে দায়িত্ব দিয়েছেন, তাদের থেকে মুক্ত করেন, তাহলে ১৬ আসনের জনগণ রেহাই পাবে। আমরা দেখছি চাঁদাবাজি হচ্ছে, আমরা দেখছি ইফটিজিং হচ্ছে, মাদক কারবার চলছে, আমরা দেখছি এখানে কিশোর গ্যাংয়ের উৎপাত আছে, দখলদারিত্ব বজায় আছে। আমাদের মাননীয় এমপি কর্নেল আব্দুল বাতেন সাহেব এবার স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোন অন্যায় কাজের প্রশ্রয় দেয় না, আমাদের কোন লোক কোন মানুষকে কষ্ট দেয় না। সুতরাং অন্য কেউ যদি এই কাজ করে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। আমরা আরো সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যারা বিরোধী মতকে সহ্য করছেন না, বিরোধী দলীয় নেতাদের কথা বলতে দিচ্ছেন না, আপনাদের আচরণ আর হাসিনার আচরণের ভিন্ন কিছু নয়। সুতরাং আপনারা কি আবার নব্য ফ্যাসিবাদ, নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে চাচ্ছেন? ইতিহাস সাক্ষী, শেখ হাসিনার থেকে ক্ষমতাবান হতে পারবেন না যতই ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আপনারাও যদি এই ফ্যাসিবাদী চরিত্র থেকে ফিরে না আসেন, মাহে রমজানে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, চরিত্র সংশোধন করেন, আচরণ সংশোধন করেন, তা না হলে 18 কোটি জনগণ আপনাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।